প্রধানমন্ত্রী কয়েকদিন আগে সিঙ্গুরে সভা করে গেছেন। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় সভা করলেন। 2026-এর নির্বাচনের আগে সিঙ্গুরের মাটিতে আবারও রাজনীতির পারদ তুঙ্গে। তবে আজ আলোচনার কেন্দ্রে উন্নয়ন নয়, বরং সভায় ভিড় বাড়াতে স্কুল পড়ুয়াদের ব্যবহার করার অভিযোগ। টাটা বিদায়ের পর সিঙ্গুরের মানুষের মোহভঙ্গ হয়েছে। মানুষ এখন বুঝতে পারছেন মমতার ফাঁদে পা দিয়ে তারা বড় ভুল করে ফেলেছেন। টাটারা ফিরে আসুন সিঙ্গুরে চাইছেন সিঙ্গুরের মানুষ। মমতার সভায় লোক হবে না ধরে নিয়ে মাঠ ভরাতে আনা হয়েছিল স্কুল পড়ুয়াদের। তারা সভায় বসে মমতার রাজনৈতিক বক্তব্য শুনলেন। সকলে দেখল উত্তেজিত হয়ে স্টেজের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়াদৌড়ি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো কেন্দ্র, কখনো নির্বাচন কমিশন, আবার কখনো বিরোধীদের গালিগালাজ করছেন, যা অত্যন্ত লজ্জা। তোমরা কোথায় যাচ্ছ? সিঙ্গুর কারা তোমাকে বলেছে? কারা বলেছে? স্যাররা যেতে বলেছে, তাই তো? মমতাকে দেখতে। এই সভা থেকে সিঙ্গুরের জন্য কিছু প্রকল্পের ঘোষণা করলেন, যা প্রতিটা নির্বাচনের আগে তিনি করে থাকেন। আর ঘাটাল মাস্টার প্ল্যানের সূচনা করলেন, যা আদৌ কোনোদিন বাস্তবে রূপ পাবে কিনা সন্দেহ। আমি প্রথমেই বলি, সিঙ্গুর আমার ফেভারিট জায়গা। আমার আন্দোলনের একটা বড় অংশ জুড়ে, মানে 2006 থেকে 8 সিঙ্গুরের মাটিতে আমি অনেক দিন কাটিয়েছি, রাস্তায় পড়ে থেকেছি। সিঙ্গুর কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শ্মশানে পরিণত হয়েছে। তাই 15 বছরে কোনো বড় বিনিয়োগ, বড় ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে আসেনি। এক এক করে পেট্রোকেমিক্যাল সহ আমাদের নানা বড় বড় গোষ্ঠী পশ্চিমবঙ্গ ছেড়েছে। মোট শিল্প চলে যাওয়ার সংখ্যা 6888টা এই 15 বছরে। ঘাটাল মাস্টার প্ল্যান দেব আমাকে বারবার বলতো, আমি ঘাটালে যখনই বন্যা হয়েছে ছুটে গেছি। ওই জল ডিবিসি থেকে এসে আরামবাগ ভাসাতো, খানাকুল ভাসাতো, ঘাটাল ভাসাতো, হাওড়া ভাসাতো। আমি দিনের পর দিন গেছি। 10 বছর ধরে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি, কোনো উত্তর দেয়নি। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1500 কোটি টাকা দিয়ে আমরা প্রকল্প শুরু করে দিয়েছি। অলরেডি 500 কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে এবং অলরেডি 300 কোটি টাকার কাজ হয়ে গেছে। বাদ বাকি কাজ হয়ে যাবে। তাতে কেশপুর বলুন, ডেবরা বলুন, ঘাটাল বলুন, দাসপুর বলুন, পূর্ব মেদিনীপুরের 4টে জায়গা, হাওড়া হুগলির জন্য নিম্ন দামোদর অববাহিকা এলাকার প্রজেক্ট হচ্ছে। তাতে হাওড়া, হুগলি, বীরভূম, বর্ধমানের মানুষ উপকৃত হবেন। 2025-এ আমাদের বিধানসভার বাজেটে তিনি 500 কোটি টাকা স্যাংশনও করেন এবং আজকে তার শুভ উদ্বোধন হয়ে গেল। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি একটা উচ্চবাচ্য কথা বললেই আপনি ট্রোল হয়ে যাবেন। এই তো দেব এটা বলছে বা অমুক এটা বলছে। আজকে আবার একটা ঘটনাকে মারা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস। আমি দায়িত্ব নিয়ে বলছি, লিডার অফ অপোজিশন তো দায়িত্ব নিয়ে বলছে, 1 ডিসমিল জমি অধিগ্রহণ হয়নি, টেন্ডার হয়নি, এস্টিমেট হয়নি, ওয়ার্ক অর্ডার দেয়নি। শুধুমাত্র ভোটের জন্য আজকে এখানে শিলান্যাস হচ্ছে। আর দেববাবু ওখানে গিয়ে তো খিচবেরি ফটো করছে। এইটা একেবারে মিথ্যাচার, এর সঙ্গে বাস্তবতা নেই। ঘাটালবাসী 11 ভোট, 14 ভোট, 19-এর ভোট, 24-এর ভোট, 9-এর ভোট বারে বারে এই ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্ন নিয়ে দিয়েছেন। বিজেপিকে আনলেন প্রধানমন্ত্রীর ইরিগেশন স্কিমে। আমরা 50 লাখ টাকা কেন্দ্র, 50 লাখ টাকা রাজ্য দিয়ে বিজেপি সরকার তৈরি। 1 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর রূপায়ণ করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। আজকে এই শিলান্যাস, তার ওয়ার্ক অর্ডার নেই, টেন্ডার নেই, বাজেটারি অ্যালোকেশন নেই, এস্টিমেট নেই, জমি অধিগ্রহণ নেই। এপ্রিলের আগে কাজ হবে না, শুধু মিথ্যাচার এবং নির্বাচনী গিমিকের জন্য
এই শিলান্যাস করছেন। সিঙ্গুর থেকে টাটাদের তাড়িয়ে 2011 সালে ক্ষমতায় এসে কৃষকদের জমি ফেরত দিয়ে সরষে ছড়িয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই সিঙ্গুরই এখন তার মাথা ব্যথার কারণ। চাষিরা জমি ফেরত পেলেও চাষ হয় না, তাই সিঙ্গুরের মানুষ চাইছেন শিল্প হোক। আর এখানেই ভয় মমতা বন্দ্যোপাধ্যায়। যে সিঙ্গুর একদিন তাকে মুখ্যমন্ত্রী হতে সাহায্য করেছিল, সেই সিঙ্গুর আজ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পথে বড় বাধা। তাই আতঙ্ক এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁকিয়ে বসেছে।